নমস্কার সবাইকে, গুড ইভিনিং। আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি। আজকে এখানে একটা রেসিপি নিয়ে আসছি। আজকে বানাবো ওয়াটারমেলন জুস, মানে তরমুজের জুস। এখানে ফ্রিজে তরমুজ ছিল 4 ভাগের 1 ভাগ, ওইটুকুই পুরোটাই নিয়ে নিছি। এখন আমি ভালো মতন তরমুজটাকে কেটে ছোট ছোট পিস করে নিব, যেভাবে ব্লেন্ডার জারে দিলে সুবিধা হবে ওই সাইজের। আর এদিকে নিচি হচ্ছে লেবু একটা বড় সাইজের, আর নিচি হচ্ছে সামান্য চিনি 2 টেবিল চামচ, আর নিচি 1 টেবিল চামচ হচ্ছে লবণ। এদিকে আমি তরমুজগুলো একটু ছোট ছোট করে কেটে নিতেছি। আর তরমুজটা আমাদের খুবই ভালো বের হয়েছিল, কালারফুল, একবারে লাল টকটকা। এদিকে আমার তরমুজ কাটা কমপ্লিট। এখন আমরা ব্লেন্ডার জারে আস্তে আস্তে করে ব্লেন্ড করে নিব। প্রথমে আমি কোনো লবণ বা চিনি কোনো কিছুই ব্যবহার করতেছি না, কারণ প্রথমে আগে জুসটা করে নেই, লাস্টে যখন আবার জুস বানাবো, মানে লাস্টের বার যখন দিব তখন আমি সব কিছু অ্যাড করব। আপনারা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন। আমার একবার জুস রেডি করা হয়ে গেছে, এখন আমি আরেকবার দেব। আর এই তরমুজটা যেহেতু ফ্রিজে ছিল তাই এমনিতেই অনেক ঠান্ডা, এর জন্য আমি কোনো জল অ্যাড করতেছি না। এখন লাস্টের বার এখানে তরমুজের সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, চিনি, আর দিয়ে দিচ্ছি লেবুটা ভালোভাবে চিপে দিতে হবে। আর এখানে লেবুটা মাস্ট বি, কারণ তাহলে একটু টক টক ফ্লেভার আসবে। আর টকের সাথে একটু চিনি দিছি যেহেতু টক মিষ্টি ফ্লেভার আসবে। বিট লবণ থাকলে আপনারা বিট লবণ দিতে পারেন, আমি বিট লবণ নাই আমার বাসায়, তাই আমি শুধু লবণটাই দিছি। এখন আমি আবার ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করে একটা বড় ছাকনায় ঢালতেছি, ওইটার মধ্যে ভালো মতন ছেঁকে নিব, তাহলে মুখে তরমুজের বিচিগুলো পড়বে না। কারণ তরমুজের বিচি অনেক অস্বস্তি লাগে খেতে, আমার কাছে তো ভালো লাগে না। আর আদের বাবা তরমুজ এর জন্যই খেতে চায় না, বিচি মুখে আসে, আর তাকে পিস করে দিলেও খেতে চায় না, জুস করে দিলে সে একটু খায়। তো এর জন্যই ভাবলাম যে তরমুজটা নষ্ট করার থেকে জুস বানিয়ে খাওয়াই ভালো। আর এখন তো অনেক গরম পড়তেছে, মানে বলা যায় গরমে অতিষ্ঠ জনজীবন, মানে সবারই জীবন অতিষ্ঠ করে ফেলছে গরম। প্রচন্ড রোদ, প্রচন্ড গরম, আর এত গরমের মধ্যে যদি 1 গ্লাস জুস খাওয়া যায় তাহলে তো মনে হয় যে মানে খানিক সময়ের জন্য জীবনে একটু স্বস্তি আসে। তো এই তো জুস রেডি হয়ে গেছে, এখন আমরা সবাই টেস্ট করে দেখব কেমন হয়েছে। আপনারাও চাইলে বাড়িতে এরকম জুস বানিয়ে খেতে পারেন, তাহলে আপনাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো হবে। শুধু তরমুজ না, আর অন্য অন্য ফলের জুসও বানিয়ে খেতে পারেন। ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগতেছে জুস। তো দেখা যাক আমার হাজবেন্ড কি রিভিউ দেয় আর মেয়ে কি রিভিউ দেয়। কি শান্তি, গরমে আরাম, জুস খাচ্ছি, জুস। আস্তে আস্তে আস্তে। কেমন? ভালো হয়েছে? খাও। কেমন হয়েছে? তারপরে আরেকবার খায়া বলো। খুবই টেস্টি। কালারটা সেই জোস, কালারটা দেখো সেই হয়েছে। জোস হয়েছে, জোস সেই। গরমে বেশি বেশি এরকম ভাবে জুস বানান আর খান, আর সুস্থ থাকেন সবাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।